নমস্কার বন্ধুরা, এতক্ষণ তো দেখতেই পেরেছেন আমি কি পাতা তুলেছি। এগুলো হচ্ছে আলু পাতা। এই আলু পাতা দিয়েই ঘরে একটি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। এবারে সোজা চলে যাব ঘরে। বন্ধুরা দেখুন, আলু ক্ষেত থেকে অনেকগুলো আলু পাতা উঠিয়ে নিয়ে চলে এসেছি। এবারে আলু পাতাগুলোকে বেছে নিব আর আলু পাতা দিয়ে দারুণ স্বাদের একটি ঝোল শাক বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, ঝোল শাক বানানোর জন্য আলু পাতাগুলোকে এইভাবে বেছে নিব। শাক বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে রসুনগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। রসুনগুলো ছুলালাম, এই যে শাকের মধ্যে দিবে। এখন ওদের শিল্পটাতে রসুনটা এখানে বাটি নেবে। এই যে ভিজে ভিজে তোমার থেতলে নিলাম। এবারে ঝোল শাকের লঙ্কা লাগবে, তাই গাছ থেকে কয়টা লঙ্কা উঠিয়ে নিচ্ছি। দেখুন, বেশ কয়েকটা লঙ্কা উঠিয়ে নিয়েছি। এবারে লঙ্কাগুলোকে ফাটিয়ে নিব। লঙ্কাগুলো ফাটিয়ে নিয়েছি, উনান ধরিয়ে নিয়েছি। এবারে কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে শাকগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে। সবগুলো শাক একসঙ্গে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। সবগুলোকে এবারে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিলাম। এবারে চাপাটা খুলে নিচ্ছি। শাকগুলোকে এবারে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। শাকগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আবারও কিছুক্ষণ চাপা দিয়ে ভাপিয়ে নিব। আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিয়েছি। এবারে চাপাটা খুলে নিচ্ছি। শাকগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন, শাকগুলো কতগুলো শাক ছিল, মিলিয়ে অল্প একটু হয়ে গেল। যেহেতু ঝোল শাক রান্না করব, এবারে একটু ঝোল দিয়ে দিচ্ছি। আবারও চাপা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিলাম। এবারে চাপাটা খুলে নিচ্ছি। জল দিয়ে ভালো করে জাল করে নিয়েছি। এবারে শাকটাকে নামিয়ে নিচ্ছি। কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সরষের তেল। বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। রসুনটাকে লালচে কালার ধরে ভেজে নিব। রসুন ভাজা হয়ে গেল। এবারে ভাপিয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটাকে এবারে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। শাকটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এইভাবে আরও কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। দেখুন, আলু পাতার ঝোল শাকটি তৈরি হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি।
তাহলে বন্ধুরা আলু পাতার ঝোল শাক তৈরি হয়ে গেল। এই ঝোল শাকের রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো। এইভাবে আলু পাতা দিয়ে ঝোল শাক আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হবে। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। টাটা।